চাইছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করলেন। আমি বলতে চাইছি আপনার ঈমান একমাত্র আল্লাহর উপরে থাকা চাই। আল্লাহ তিনি আছেন এই জিনিসটা যেন আপনার মনের ভিতরে চলে আসে, এটাই আমি আজকে ঢুকিয়ে দিতে চাই। আমি অন্য কথা আপনাকে বলতে চাই না। নামাজের কথা ভরি ভরি, রোজার কথা ভরি ভরি, হজ যাকাতের কথা ভরি ভরি, দান খয়রাতের কথা আপনারা ভরি ভরি শুনেছেন, আর শুনেও মানুষের শেষ নাই। নতুন কিছু বলা যাবে না, নতুন কিছু বলা যাবে না, যেহেতু এগুলো আমাদের ধর্মীয় ব্যাপার। এই ধর্মীয় ব্যাপারে নতুন বলতে গেলেই পাকড়াও হবে। যদি কেউ ধরতেও না পারে আল্লাহ ধরবে, আপনাকে এর হিসাব দিতে হবে। ওয়ালাউ তাকাও ওয়ালা আলাইনা বাযাল আকাবি লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিনা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, দুনিয়ার মানুষ তো দূরের কথা, দুনিয়ার বড় বড় মৌলবি মাওলানা তো দূরের কথা, আল্লাহ স্বয়ং নবীকে যে বলছেন, আল্লাহর রাসূলকে বলছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, এ নবী গো, আমি যেটা বলবো ওটাই তুমি বলবে, আমি যতটুকু বলবো অতটুকুই বলবে, খবরদার আমার কথার উপরে বাড়িয়ে কথা বলবে না। যদি তুমি বাড়িয়ে বাড়িয়ে কিছু বলেছো, লা খাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তোমার ডান হাতটাকে ধরে নিব, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তীক্ষ্ণ ছুরি দিয়ে তোমাকে আমি জবাই করে দেব। আল্লাহ বলছেন, যদি আমার কথার ভিতরে তুমি কিছু বাড়িয়ে বলো, হ্যাঁ আমি যেটা বলিনি সেটা যদি তুমি আমার নাম দিয়ে বলো, তাহলে লা খাযনা মিনহু বিল ইয়ামিন, ইয়ামিন মানে হলো ডান হাত, আমি তোমার ডান হাত ধরে নিব, মানে তোমার ক্ষমতাকে আমি চুচু করে দিব, নষ্ট করে দিব। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপরে তোমাকে আমি ছুরি দিয়ে জবাই করে দিব। নবীকে যখন এত বড় ধমকি, তাহলে দুনিয়ার আর কোন মানুষ বাঁচতে পারে? ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আসল জিনিস হলো আমাদের ঈমান। ঈমান মানে হলো বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস, একেই বলা হয় ঈমান। আর এটাই হলো মূল ধন, এটাই হলো আমাদের মূল জিনিস। সালাত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, এগুলো তো আপনার ব্যাপার, এগুলো আপনাদের জন্য, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বিধিবিধান, এটা তো আমাদের করতেই হবে। কিন্তু এগুলা কখন কাজে লাগবে? যখন আপনি আল্লাহর উপরে ঈমান আনবেন। বলেন আপনি যে নামাজ পড়েন তো আল্লাহর কি লাভ হয়? আমরা নামাজ পড়ি, বলেন তো আল্লাহর কি লাভ হলো? এই যে ভরা একটি মাস সিয়াম পালন করলেন, রোজা পালন করলেন, তো আপনি কষ্ট পেলেন, আমরা কষ্ট পেলাম, রোজাদার যারা তারা কষ্ট পেল। আচ্ছা বলেন তো আল্লাহর লাভ কি হলো? আল্লাহ কি কোনো লাভ হলো? আল্লাহর কোনো লাভ নাই, বরং আমাদের কষ্ট হলো। তাহলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ কেন রোজার কথা বললেন? সুমু, তোমরা রোজা রাখো। কেন বললেন? আপনি নামাজ পড়লেন, বলেন আপনার কষ্ট হলো, কিন্তু এই নামাজে আল্লাহর কি লাভ হলো? আল্লাহ কেন বললেন সাল্লু, তোমরা নামাজ পড়ো? কিসের জন্য আল্লাহ বললেন? আল্লাহর এতে লাভ কি হলো? মহান আল্লাহ বললেন, ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো এবং তার সন্তুষ্টি লাভের জন্য তুমি কুরবানি করো। বলেন আপনি নামাজ পড়লেন, আল্লাহর লাভ কি হলো? আপনি কুরবানি করলেন, একটা গরু জবাই করে দিলেন, ছাগল জবাই করলেন, খাসি জবাই করে দিলেন, বলেন মাংসটা কি হলো? মাংসটা তো আপনি খেলেন, আপনার ছেলে মেয়ে নিয়ে খেলেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে তো আপনি বিলিয়ে দিলেন না। বলেন আল্লাহ কতটুকু খেলো? আল্লাহর কাছে কি গেল? আল্লাহ কি মাংস খেলো না আল্লাহ হাড় খেলো? না আল্লাহ বুকের হাড়টা খেলো না নাড়ি ভুঁড়ি খেলো? আল্লাহ তো কিছুই খাইলো না। আল্লাহ কুরবানির জন্য কেন বললেন? বললেন ফাসাল্লি লিরাব্বিকা, তোমার প্রভুর জন্য সালাত আদায় করো, ওয়ানহার, এবং তুমি কুরবানি করো। তা কুরবানি করি আমাদের টাকা পয়সা নষ্ট হলো, আমাদের টাকা কম হয়ে গেল। হ্যাঁ বলেন তো, তাহলে আল্লাহর লাভটা কি হলো? দান করো, খায়রাত করো,
আপনি 5,000 টাকা দান করলেন না, 10,000 50,000 টাকা দান করে দিলেন, আপনি ক্ষতিগ্রস্ত হলেন। আপনার 1 লাখ টাকার একটা বান্ডিল ছিল, আপনি 50,000 টাকা মসজিদে দিয়ে দিলেন, মাদ্রাসায় দিয়ে দিলেন, আপনার 50,000 হলো, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। 50,000 আপনার কম হয়ে গেল, বলেন এই টাকাটা কি আল্লাহর কাছে গেল? আল্লাহ কি টাকাটা নিল? না, এটাতে তো আপনি মসজিদ বানালেন, এটাতে তো আপনি মাদ্রাসা বানালেন, এটা তো গরিব দুঃখীকে দিলেন, তারা খেয়ে নিল, পরে নিল, বলেন আল্লাহর কি হলো? তাহলে ক্ষতিগ্রস্ত আপনি হলেন, আল্লাহর কোনো লাভ হলো? আল্লাহর কোনো লাভ হইল না। তাহলে আল্লাহর দানের কথা কেন বললেন? ইসলাম দরদি ভাইরা মারা, তাহলে বুঝালেন এই যত রকমের হুকুম, যত রকমের আহকাম, এগুলা হলো সব আমরিল্লাহ, এগুলা হলো সব আমরিল্লাহ, মানে আল্লাহর আদেশ। এই আল্লাহর আদেশটা তুমি পালন করছো কিনা, এইটুকু আল্লাহ দেখবে। তাহলে পরে আমার উপরে ওদের ঈমান গাঢ় হবে, আমাকে ওরা বিশ্বাস করবে। যদি আমার উপরে বিশ্বাস করে তাহলে এগুলা করবে, আর আমার উপরে যদি বিশ্বাস না থাকে তাহলে তারা এগুলা করবে না। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহর উপরে বিশ্বাস রাখার জন্য, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্য, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার জন্য এতগুলো আহকাম, এতগুলো আইন আল্লাহ দুনিয়াতে আমাদের উপরে দিয়েছে। কিন্তু একটা জিনিস বলি, আমরা নামাজ পড়ি, রোজা করি, দান করি, খায়রাত করি, মেলা কিছু করি, আর এগুলা করার জন্য আমরা বলি। আজকে আপনাদের একটা কথা বলবো, আমরা নামাজ পড়েও আমরা নামাজের নেকি পাইবো না, আমরা রোজা করব, রোজার নেকি পাইবো না, আমরা হজ করব, হজের নেকি পাইবো না, আমরা যাকাত করব, যাকাতের নেকি পাইবো না। যাকাতের মতো যদি যাকাত না হয়, নামাজের মতো যদি নামাজ না হয়, নামাজ পড়ে মানুষ কিন্তু সব নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। মানুষ রোজা রাখে কিন্তু সব রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। মানুষ দান করে কিন্তু সব দান আল্লাহর দরবারে যায় না। মানুষ কুরবানি করে কিন্তু সব কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। কাদের কবুল হয় না? খুশি মুন্সি 8-10টা হাদিস এক জায়গাতে গোছাল করে, এক জায়গাতে গচ্ছিত করে পয়ের ছন্দে বলে দিয়েছেন, আপনারা কান করে শুনালেন। হাদিস বলবো না, হাদিসের ব্যাখ্যায় তরজমাটা বলে দিব, বাংলাতে বুঝে নেবেন। এ 10 জন আছে রব্বানা, এ 10 জন আছে রব্বানা, আপে বেনিয়াজ কবুল না করিবেন ইহাদের নামাজ। যে মরদ নামাজ পড়ে একাবে কে রাত, ভালো করে বুঝেন, এ যে মরদ নামাজ পড়ে একাবে কে রাত, আর যে নাহি কোদাই মালেরি যাকাত, আর যে ইমাম পড়ে নারাজ জামাত, জামাত নারাজ তবু করে ইমামত, আর যে গোলাম ফিরে ভাগিয়া সাদত, আর যে শরাব খোরে হামেশা ইয়াদত, আর যে আওরত পড়ে গুসা মরদের, রাতি গেল তবু রাজি না করিল ফের, আর যে আওরত ভালো আজাদ সবাই, নামাজ পড়েন বিনা চাদরে সদাই, আর যে টাকার সুদ খানেওয়ালা ভাই, আর যে জালেম বাদশা জানবে নিশ্চয়, আর যে নামাজ পড়ে না ছাড়ে বুড়াই, কবুল না হবে এদের নামাজ বৃথায়। এই 10 জন যত পড়িবে নামাজ, কবুল না করিবে না আল্লাহ কারো সাজা। জিন্দেগি বন্দেগি করে না হইল কবুল, এই জিন্দেগি বন্দেগি করে না হইল কবুল, মিছে তোর মাথা ঠোকা হইল কেবল। নারায়ে তাকবীর। তাহলে নামাজ পড়তে গেলেও খুব সাবধান, খালি উঠা বসা করে নামাজ পড়লে নামাজ হবে না। এই 10টা মানুষের কথা বললাম, এই 10 শ্রেণীর মানুষ নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। হাদিসের কথা নবী বলেছেন। এবার আপনাকে প্রশ্ন, বলেন তো, এরা তো নামাজ পড়লো, আল্লাহ নামাজ কবুল করবে না কেন? করবে না কেন? আর করবেই না কেন? যদি নামাজ পড়তে আদেশ করলেন কেন? নামাজ পড়ো কেন বললেন? আবার নামাজ পড়ার পরেও বলছে এদের নামাজ কবুল হয় না। তাহলে নামাজ পড়ে কবুলই যদি না হলো, তাহলে নামাজ পড়ার আদেশ করলই বা কেন? তাহলে বুঝতে পারা গেল মূল জিনিসে যান, আসল জায়গাতে যান। সেই জায়গাটা হলো আল্লাহর প্রতি ঈমান। যা কিছু আল্লাহ আদেশ করেছেন এর মূলই হলো আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া, আল্লাহ একে একেলা সেটা বিশ্বাস করে নেওয়া, আল্লাহ আসমান জমিনের মালিক জেনে নেওয়া, আল্লাহ ইহকালের মালিক পরকালের মালিক বিশ্বাস করে নেওয়া, আল্লাহ চন্দ্র সূর্যের মালিক এটাকে বিশ্বাস করে নেওয়া। এই জগতে
পাঠিয়েছেন বিশ্বাস কর না, আবার এই জগৎ থেকে চলে যেতে হবে, আপনাকে বিশ্বাস করে নিতে হবে, কবর থেকে জিন্দা হয়ে উঠতে হবে। এটা মানুষের বিশ্বাস হয় না, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। যারা বিশ্বাস করবে তারা ঈমানদার, যারা বিশ্বাস করবে না তারা বেঈমান। এই জন্য এই জিনিসগুলো তো 10 শ্রেণীর মানুষের নামাজ আল্লাহ কবুল করে না। শুনলেন তো, একটা মানুষ নামাজ পড়ে কিন্তু মসজিদে যায় না, নিজে বাড়িতে একা একাই পড়ে, কোনো দুয়াও জানে না, কোনো দুরুদও জানে না, কোনো সূরাও জানে না, এমনি উঠে আর পড়ে, উঠে আর বসে। আল্লাহর নবী বলেছেন এর নামাজ কবুল হইবে না। ইমামতি করে ইমাম সাহেব, কিন্তু সে জোর জবরদস্তি ইমামতি করে। ওর বাবার জায়গাতে মসজিদ আছে, ওর দাদা বানিয়ে দিয়েছে মসজিদ, ওই ইমামতি করবে নিজে। লোকে বলে তোমার ইমামতির পিছনে আমরা নামাজ পড়বো না, কারণ তুমি ভালো সূরাও জানো না, এবং তুমি দূর জানো না, তুমি সুদ খাও, তুমি মদ খাও, তোমার পিছনে আমরা নামাজ পড়বো না। এ বলে আমার বাবার মসজিদ নামাজ পড়তে হয় না, পড়, না হয় না পড়িস, আমি ইমাম থাকবো। এইরকম ইমাম যদি ইমামতি করে তার নামাজ কবুল হবে না। সুদ খোরের নামাজ কবুল হবে না, মদ খোরের নামাজ কবুল হবে না। যতদিন সুদ না ছেড়ে দিবে, যতদিন মদ না ছেড়ে দিবে, ততদিন তার নামাজ কবুল হবে না। ওই মেয়েটার নামাজ কবুল হবে না যেই মেয়ের উপরে তার স্বামী অসন্তুষ্ট। স্বামী অসন্তুষ্ট থাকলে ওই নারীর নামাজ কবুল হবে না, ওই মেয়েটার নামাজ কবুল হবে না যেই মেয়েটার নামাজ পড়ে, সালাত আদায় করে কিন্তু মাথায় কাপড় দেয় না, আলগা চুলে নামাজ পড়ে, মাথাতে ওড়না থাকে না, চাদর থাকে না, বিনা চাদরে বিনা ওড়নাতে যারা নামাজ পড়ে, এই মেয়েদের নামাজ কবুল হইবে না। ওই গোলামের কবুল নামাজ কবুল হবে না যে মুনিবের কথা মানে না, অবাধ্য চলে, তার নামাজ কবুল হবে না। আর বাদশা হয়ে যদি অত্যাচারী বাদশা হয়, জালিম বাদশা হয়, তার নামাজ কবুল হইবে না, এবং ওই নামাজের নামাজ কবুল হবে না। নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, মারামারিও করে, নামাজও পড়ে, এখানে সেখানে এটা ওটা করে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এগুলোও করে, নামাজও পড়ে। আল্লাহ বলেছেন এই নামাজের নামাজ কবুল হইবে না। আচ্ছা বলেন তো, কবুল হবে না। আচ্ছা আল্লাহ যদি কবুল করে তো কি হয়? আল্লাহ যদি কবুল করে তো ওর কে কি করবে? আল্লাহর কেউ কিছু করার আছে কি? কেউ লড়াই করবে যে তুমি ওর কোন নামাজ কবুল করলে কেন? কেউ তো লড়াই করবে না, কোথা থেকে উপায় নেই। তো বলছেন নামাজ কবুল হয় না, কেন হয় না? কারণ ওর আসল নামাজি হয়েছে, কিন্তু ওর মন নামাজি হয়নি, ওর দিল নামাজি হয়নি, আল্লাহর উপরে ওর বিশ্বাসই হয়নি। আল্লাহর উপরে বিশ্বাস যখন হবে তখন ওর মনের মধ্যে ভয় আসবে, এটা করব না আল্লাহ নারাজ হবে, এটা করব না আল্লাহ অসন্তুষ্ট হবে, আমি চুরি করব না আল্লাহ অসন্তুষ্ট হবে, আমি এই কাজ করব না আল্লাহ নারাজ হবে, এই আমি মদ খাবো না আমার নামাজ কবুল হবে না, আমি হজ করেছি এটা যদি করতে যাই তাহলে আমার হজ নষ্ট হয়ে যাবে, আমি নামাজ পড়ে বেরিয়ে এলাম এটা যদি করি আমার নামাজটা নষ্ট হয়ে যাবে, আমি রোজা আছি রোজার অবস্থায় আমি এই কাজ করে যদি আমার রোজাটা নষ্ট হয়ে যাবে, আমি ভরা একটা মাস সিয়াম পালন করলাম, কত কষ্ট করে আমি রোজা করলাম, আমি এই কাজটা যদি করি আমার 1 মাসের রোজা বরবাদ হয়ে যাবে। এই রকম যার ধারণা আসবে, এই ধারণাটা নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ ফরজ কইরাছেন, রোজা ফরজ কইরাছেন, হজ করেছেন, যাকাত ফরজ কইরাছেন। একবারে অরিজিনাল কথা আপনাকে একটা বলছি, আমি মিথ্যা কথা বলছি না, এটা আমার পেশা, এটাই আমার পেশা। এই দেখেন হাত দিয়ে বলছি, আমাদের গ্রামে একটা ছেলে অসুখ হয়ে গেল, তোর বাবা এসে বলছে মৌলভী সাহেব আমার ছেলেটা খুব অসুখ, কিছু দান দেন না, টাকা দেন না। তো ওকে মনে হয় আমি 300 টাকা দিলাম, বাড়িওয়ালিও মনে হয় কিছু দিল। এবার ও যে ট্রিটমেন্ট করলো আরো লোকের কাছে চেহা চেহা করলো। আমার জমি আছে, জমির পাশে কিন্তু 10 কাঠা একজনের জমি, ওই লোকটা ভাগে নিয়েছে, নিয়ে ভুট্টা লাগাচ্ছে। আমার কিন্তু ওখানে 6-7 বিঘা জমি আছে, আমি কিন্তু ভুট্টা একটাও জমিতে আমার ভুট্টা নাই, ওই লোকটা ভুট্টা লাগাইছে। আমি সকালবেলাতে আমার জমি দেখতে গিয়ে দেখছি তো ভুট্টা করে একবারে অরিজিনাল বলছে আমারই কথা,
একবারে এই ভুট্টা হয়েছে একটা সুন্দর পুড়িয়ে খাবার মতো। আমি মনে মনে ভাবলাম ভুট্টা দুইটা ছেড়ে দিই, দুটো ছেড়ে পুড়িয়ে খাবো। হাত দিয়ে দিলাম শুধু এরকম করে ধরে, চট করে মনে বলে আচ্ছা লোকটাকে তো 300 টাকা দিয়েছিলাম আমি, যদি একটা ভুট্টা ছেড়ে দিই তাহলে আমার 300 টাকা বাদ, 5 টাকাতে তো একটা কিনতে পাওয়া যাবে, একটা ভুট্টা 5 টাকাতে কিনতে পাওয়া যাবে, তাহলে দুটা যদি ছিল তো 10 টাকা, ওকে তো দিয়েছি আমি 300 টাকা, তাহলে তো আমার সব বরবাদ না, দিয়ে ছেড়ে দিলাম। কেউ ছিল না, ইচ্ছা করে আমি 2-5টা ছেড়ে দিতাম, কিন্তু কেউ ছিল না। আমার মন বললো না রে, ওকে দিয়েছি একটা মোটা জিনিস, ওর ওই ছোট্ট জিনিস নিয়ে আমি নষ্ট করব না। আল্লাহ বলছেন ফাসাল্লু, তুমি নামাজ পড়ো, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন তুমি নামাজি হও, নিশ্চয়ই নামাজ তোমাকে ফাহিশা কাজ থেকে এবং মুনকার কাজ থেকে তোমাকে দূরে রাখবে। একটা বেনামাজি যে কাজ করতে পারে, একটা নামাজি অতি সহজে ওই কাজ করতে পারে না। নিশ্চয়ই তার মন বলবে এক্ষুনি আমি ফজরের নামাজ পড়ে এলাম, আমি এশার নামাজ পড়েছি, আমি এই কাজ করতে গেলে আমার নামাজ বরবাদ হয়ে যাবে, সেই জন্য নামাজের জন্য ওই কাজটাও করতে পারবে না। সুদ খেতে পারবে না, মদ খেতে পারবে না, কারণ ও জানে আমি নামাজি, নামাজ পড়ি, আমি এক্ষুনি গিয়ে আজান দিব, মসজিদে গিয়ে আজান দিব, এই কাজ করতে গেলে আমার আজান হইবে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাই এরই নাম ওগুলো নামাজ, ফাহিশা এবং মুনকার কাজ থেকে মানুষকে বিরত রাখে, এই জন্য আল্লাহ নামাজ ফরজ করেছেন। আসলে আল্লাহর নামাজ পড়লে কোনো লাভ হয় না। আল্লাহ বললেন তুমি রোজা রাখো, রোজা রাখলে আমি সন্তুষ্ট হব। এখনই তো 3টা হাদিস শুনলেন, আজকে আপনাকে 7টা হাদিস শোনাবো, 3টা হাদিসের বিনিময়ে আরো 4টে বেশি শোনাবো, যার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। কোন কোন কাজ করলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়? 1 নম্বর আল্লাহর নবী বলেছেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি পবিত্র রমজান মাহিনাতে সিয়াম পালন করলো, তার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি পবিত্র রমজান মাহিনায় তাহাজ্জুদের নামাজ পড়লো, তারাবির নামাজ পড়লো, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, আগেকার গুনাহ খাতা তার মাফ হয়ে গেল। মান কামা ফি লাইলাতিল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বলেন এই পবিত্র রমজান মাহিনাতে যারা লাইলাতুল কদর জাগরণ করলো, তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। মান ইতিকাফার রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। রমজান মাহিনাতে যে ইতিকাফ করলো, 20 রোজা থেকে 30 রোজা পর্যন্ত মসজিদের ভিতরে যারা ইতিকাফ করলো, তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। মান ইতামারা উমরাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যারা উমরা হজ করলো, তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল। মান হাজ্জা হাজ্জাতান মাবরুরাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যারা বড় হজ করলো, উমরা হজ করলো এবং বড় হজ করলো, বড় হজে হজ্জে মাবরুর যারা করলো, তার আগেকার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। মান তাওবা তাওবাতান নাসুখাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি তওবা করলো, তওবা ইস্তিগফার করলো, তওবাতান নাসুহা করলো, তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে গেল। বেশ কয়েকটা হাদিস আপনাকে শোনালাম, এই কাজগুলো যারা করলো তাদের আগেকার গুনাহ খাতা সব মাফ হয়ে গেল। তাহলে এবার বলেন, আপনি একটা মাস যে রোজা রাখলেন, এই দিকে 8-10টা দিন কেমন গেল? ওই দিকে যা হলো, এই দিকে 10টা দিন কেমন গেল? যারা মাঠে কাজ করেছে তাদের জিভে তালুর সঙ্গে লেগে গেছে। ইসলাম দরদি ভাইরা মারা, কথা বলতে গিয়ে জিভ আটকে গেছে। আল্লাহ বলছেন বান্দা তোমার উপর আমি সিয়াম ফরজ করেছি, এই রোজা আমার দরবারে এতই মূল্যবান, আমার কাছে এই রোজা এতই মর্যাদাপূর্ণ। আল্লাহর নবী বলেন না খালুফু ফামি সাইমে ইন্নাল্লাহি কারিহিল মিসকি। ওই কালবেলাতে তোমার মুখের যে দুর্গন্ধ আছে, আল্লাহর নবী বলেন আল্লাহর নিকটে মুখের দুর্গন্ধ সেটা মিসকে আম্বার চাইতে উত্তম। বলুন একবার আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর নিকটে
রোজাদারের রোজা কত পছন্দ, কত ভালো। তাহলে 1 মাস আপনি রোজা রাখলেন, আপনার মনের ভিতরটা কেমন হয়ে গেছে বলেন? আপনার মনের ভিতর আলো হয়ে গেছে, আপনার মনের জীবনের গুনাহ খাতা নিজে মাপ হয়ে গেছে, আপনি ভালো বুঝতে পেরেছেন, আপনি সৎ হয়ে গেছেন। না হলে এত কষ্ট করে আপনি সিয়াম পালন করলেন না। বলেন তো এক্ষুনি যদি একটা কাজ আপনাকে বলা হয়, আপনি ওই কাঠ গোড়াতে যাই একটু সাক্ষী দিয়ে দিয়েন না, আমি একটা লোককে মার্ডার করে দিয়েছি। আপনি খালি বলবেন রাত 8টার সময়তে যখন ওই লোকটি মার্ডার হয়, রহমতুল্লাহ যখন মার্ডার হয়, তখন খলিলুল্লাহ আমার বাড়িতে টিভি দেখছিল বসে, ওইখানে আমার 2টা বেটাও ছিল, আমার বউ ছিল। এই কথাটা আপনি খালি কাঠ গোড়াতে বলে দিবেন, আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। বলেন আপনি 1 মহিনা রোজা রেখেছেন, রোজা রাখার পরে 1 লক্ষ টাকার বিনিময়ে কি 50,000 টাকার বিনিময়ে কি 10,000 টাকার বিনিময়ে ওই হাকিমের সামনে আপনি কি বলতে পারবেন না? ওই 8টার সময়তে যখন মার্ডার হয়ে যায়, খলিলুল্লাহ আমার কাছেই ছিল, আপনি বলতে পারবেন না। কারণ আপনি জানেন আমি 1টা মাস রোজা রেখেছি, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি মিথ্যা কথা বলবো না, আমি এইরকম ধরনের আচরণ করতে পারবো না। তাহলে বড় কষ্ট করে আপনি সিয়াম পালন করেছেন, এর আপনার কাছে বিরাট একটা মর্যাদা রয়েছে। তাই আল্লাহ বললেন সুমুরুয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ছাড়াও। আর আল্লাহর নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুম সাহারা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে পবিত্র রমজান মাহিনা যারা পাবে অবশ্যই যেন সিয়াম পালন করে। আসল জিনিসটা হলো এই রোজা নামাজ, এগুলোর মানুষের মন পরিষ্কার, এগুলো আল্লাহর উপরে ঈমান, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটাই হলো এই জিনিসগুলোর কাজ। নামাজের কাজ, রোজার কাজ, হজের কাজ, যাকাতের কাজ, দান খেরাতের কাজ, এগুলা হলো মানুষকে অন্যায় থেকে, খারাপ কাজ থেকে বিরত রেখে সৎ বানিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো আল্লাহ আদেশ করেছেন। তাছাড়া আল্লাহর কাছে এই জিনিসের আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কিছুই লাভ নাই। ইসলাম দরদি ভাইরা আমার, ভাগ্যবান আপনারা, ভাগ্যবান আপনারা যারা এই মাহফিলে আছেন আর সিয়াম পালন করেছেন। আজকে 29টা রোজা আমাদের সমাপ্ত হয়ে গেল, আর একটা রোজা বাকি। ওই বুঝতে কাছে এক খালি চাঁদ দেখতে পেয়েছিলাম, আমাদের ওই চাঁদ এনেছিল আনন্দের সংবাদ, পবিত্র রমজান মহিনারা আনন্দের সংবাদ। আমরা চাঁদটা দেখে পড়েছিলাম আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামে রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা চাঁদ দেখা দোয়া। আমরা সব চাঁদ দেখে এই দোয়াটা পড়েছিলাম, আর প্রথম রাত্রিতে আমরা সিয়াম পালন করেছি। করতে করতে আজ 29টা রোজা আমরা সমাপ্ত করলাম। বলেন অনেক লোকের 2 কিলো মাংস কমে গেছে, কারো 3 কিলো কমে গেছে, হ্যাঁ, কারো আর কি বলবো শরীরের আধখান নাই, মেলা লোকে এরকম হয়ে গেছে। আবার অনেকের অসুখও ভালো হয়ে গেছে, অনেকের অনেক রোগ ভালো হয়ে গেছে। কারণ অনেক লোক পেটুক থাকে, খেতেই থাকে সারাদিন। কিছু লোক আছে দেখবেন সারা দিন খায়, ও যে হজম করে কি করে আল্লাহ জানে। ট্রেনের উপর আমরা যাই, কিছু লোক দেখতে পাই ও খাই গেছে, লাল গোলাতে চাপলাম তো ওই একবার এটা কিনছে, একবার ওটা কিনছে, একবার এটা খাচ্ছে, ওই কৃষ্ণনগর পর্যন্ত খাই যাচ্ছে। এই খায়া মানুষ মরে। হাদিসের ভিতরে লেখা আছে তোমরা পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ পানি খাও, আর 1 ভাগে খাবার খাও, আর 1 ভাগ তোমরা খালি রাখো। বলেন আমরা খালি রাখি? রমজান মাসে সেহরি খেতে হবে। হাদিসে লেখা আছে তাসাহারু ফাইনা সুহুরে বারকা, তোমরা সেহরি খাও, সেহরিতে তোমাদের শক্তি আছে, কুওয়াত আছে, এবং সেহরিতে বরকত আছে। আমরা খেতে লাগি তো যতক্ষণ গলা চরুস না হয় ততক্ষণ ছাড়ি, খায়া যা খায়া যা খায়া যা, আজান হয়ে যাবে বলে পানি খা, খায়া গলা চরুস করে ছাড়ি। বলেন তো কোন হাদিসে লেখা আছে যে একবারে গলা চরুস করে খেতে হবে? হাদিসে লেখা আছে তাসাহারু, তোমরা সেহরি খাও ফাইনা সুহুরে বারকা। রোজার মাইনাতে যদি কেউ চেতন না পায়, 1 গ্লাস পানি খেলেই রোজা হয়ে যাবে, 1 গ্লাস দুধ খেলেই রোজা হয়ে যাবে। আপনাকে থালা ভরে ভাত খেতে হবে,
এ কোনোই দলিল নাই। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনি টাইম পেলে থালা ভরে ভাত খাবেন, টাইম পেলে আপনি জিভ ভরে খাবেন, আর যদি টাইম না পান এক গ্লাস পানি খেয়ে নেবেন, এক গ্লাস দুধ খাবেন, আপনি দুটো চিড়ে ভিজিয়ে দই দিয়ে খেয়ে নেবেন, আপনার এতেই রোজা হয়ে যাবে। তাসাঙ্গারু ফাইন্না সুহুরে বারকানা, আল্লাহ নবী বর্ণনা দিয়েছেন এতে বরকত আছে। এবং বলা হলো যখন সূর্য অস্তমিত যাবে তাড়াতাড়ি তোমরা ইফতার করো, এই ইফতারে তোমাদের বরকত রয়েছে, এতে আল্লাহর সন্তুষ্টি লাভ আছে। বলেন তো সূর্য ডুবে গেল তাড়াতাড়ি ইফতার। আমরা তো সবাই মুসলমান গো, আমরা সবাই তো মুসলমান। দেখা যাচ্ছে একটা ইফতারে এক মসজিদ থেকে অ্যানাউন্স হয়েছে আপনারা রেডি হন, ইফতার নিয়ে বসে পড়ুন। আজকে হলো 5:50 ইফতার। ওর পাশে আরেকজন বলছে হ্যালো আপনারা রেডি হন, ইফতার নিয়ে বসুন, আজকে 5:55 ইফতার। এ বললে 5:50 আর একজন বলছে 5:55। তাহলে 5 মিনিটের ডিফারেন্স। এটাও মৌলানা ওটাও মৌলানা, এটাও মসজিদ ওটাও মসজিদ, এরাও রোজাদার ওরাও রোজাদার। বলেন কেন পার্থক্য হয়ে গেল? আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ দুনিয়াতে যতটা মানুষ দিয়েছে তত রকমের ব্রেন, এই ব্রেনের দ্বারাতে এরা সঠিক জিনিসটা সঠিক বুঝতে পারে না। এক রকমের ব্রেন নাই তো, আর এই নিয়ে ঝগড়া করে কোনো লাভ নেই। হ্যাঁ, যারা ঝগড়া করে তারা বেকুব বলার, বেকুবই হয় তারা। দেখেন আপনাকে যদি আমি বলি যে আপনি একটা ডাক্তার আমিও একটা ডাক্তার, একজনে খুব করে কাশলো তো একজনা এই সিরাপটা দিল, আর একটা ডাক্তার বাস খুব করে কাশলো তো বলছে জিডেক্স একটা সিরাপ ওকে দিল। ডাক্তার বাবা আর একজন বলছে তুই জিডেক্স দিলি কেন রে, এই সিরাপটা দিবি তো? বলছে তুমি তো জিডেক্স দাওনি, আমি জিডেক্স দিলাম। আমি জিডেক্স দিব কি আমি কি দিব, তো তোমার বলার কি? তোমার কাশি ভালো লিয়ে কথা, তোমার সিরাপে কাশি ভালো হয় কি আমার সিরাপে কাশি ভালো হয়? দেখো যদি আমার সিরাপে বেশি কাশি ভালো হয় তো খরিদ্দার আমার কাছে বেশি আসবে, রোগী আমার কাছে বেশি আসবে, তোমার হলে তোমার কাছে যাবে। তো এই যে আমাদের ফতুয়া, এই ফতুয়া গুলো আপনাকেই যে মানতে হবে তা কি কে বললো যে আপনি যে কথাটা বলবেন সেটাই মানতে হবে? আমি সৈবর উমরি সাহেব আমি বললাম নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে দুয়া হাত তুলে দোয়া করা যাবে না, যাবে না, এই কথাটা আমি বলে দিলাম, তো আপনাকে মানতেই হবে। আপনাকে কে বললো? আপনাকে কে বললো আপনার ঈদের নামাজে দোয়া করা যাবে না? আমি বলে দিলাম, আপনাকে মানতেই হবে। কে বললো? আচ্ছা যদি আপনি ওই লড়াই করবেন তাহলে আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, দিয়ে আপনি সিনাতে হাত বাঁধলেন, আর আরেকজন আল্লাহু আকবার বলে আল্লাহর নিচে হাত বাঁধলো, তাহলে আপনি ওকে বলবেন ওই নিচে কেন বাঁধলি, উপরে তোল। নিচে ওলাকে যদি বলে এই নিচে কেন হাত বাঁধলে, তুমি উপরে তোলো, ও তুলবে? আচ্ছা আপনাকে যদি বলা হয় আপনি এখানে কেন দিলেন, নিচে বলেন না, আপনি মানবেন তো? যারা এখানে বাঁধে তারাকে যদি বলা হয় উপরে কেন নিচে বলনা রে, আপনি বাঁধবেন কি? আপনি তো বাঁধবেন না। তাহলে আপনি যদি না বাঁধেন ও বাঁধবে কেন? আপনি যদি না বাঁধেন ও বাঁধবে কেন? আপনার কথা যদি আপনি আমার কথা না মানেন, আপনার কথা আমি মানবো কেন? আপনিও তো ডাক্তার আমিও তো ডাক্তার, ডাক্তার আপনিও এমবিবিএস আমিও এমবিবিএস। ইসলাম দরদি ভাইয়ের আমার, ধর্মটা আমাদের ওই রকমই হয়ে গেছে, মানুষের ব্রেনের দোষ। এক রকমের ব্রেন নয়, আল্লাহ যতটা মানুষ সৃষ্টি করেছে তত রকমের তার ব্রেন। কারো ব্রেনের সঙ্গে ব্রেন মিলবে না, কারো মনের সঙ্গে মন মিলে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমাকে চিনতে হলে, আমার ইবাদত করতে হলে, আমাকে মানতে হলে তোমরা আমার সৃষ্টির দিকে তাকাও, আমার সৃষ্টির দিকে তাকাও। আমি কেমন আল্লাহ, আমি আল্লাহ কিনা, আমি আছি কিনা, আর আমার কেউ আছে কিনা। তোমরা দেখো আমি কত কুদরতওয়ালা, আমি কত হিকমতওয়ালা, আমার উপরে তোমাদের ঈমান আছে কিনা। কোরআন শরীফে আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফাত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম
বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম